গেছে। সিরিয়া যারা স্বাধীন করেছে অরিজিনাল খাঁটি মুসলিম, পৃথিবীর কোনো মায়ের বেটা ক্ষমতা নাই সিরিয়ার এই মুজাহিদদেরকে বলবে যে এদের আকীদায় সমস্যা, এদের এই সমস্যা, বলার ক্ষমতা নাই। এবং আমি গত খুতবা দিয়েছি, নেটে গেলে পরে আপনারা দেখতে পাবেন এই লোকগুলোকে আল্লাহ ছাঁটাই বাছাই করবে, কিয়ামতের আগে আগে ছাঁটাই বাছাই করে এই শাম দেশকে আল্লাহ রাজধানী বানাবে মুসলমানদের। এবং সমস্ত পৃথিবীর অন্যতম চরিত্রের অধিকারী যারা তাওহীদি জনতা, আল্লাহর সব থেকে প্রিয় বান্দা, তাদেরকে আল্লাহ সেখানে প্রবেশ করাবে। কোথায়? এই সামনে, এই শুরু হয়ে গেছে। বেটার উম্মত যারা আল্লাহর সব থেকে প্রিয় বান্দা, এই দেশ স্বাধীন করেছে, এখান থেকে শুরু হয়েছে। এটাই হচ্ছে মুসলমানদের রাজধানী, এখানে আমাদেরকে যেতে হবে। ভাইয়ের আমার, এখন চোখের সময়, এখন চোখের সময়, এখন আহলে হাদিস হানাফি আর মালিকি শাফি দেখার সময় নয়। প্রত্যেকটি মুসলিমকে কোরআন সুন্নাহর উপরে আসতে হবে, কোরআন সুন্নাহর উপরে নিজকে চালাতে হবে, অন্যকে চালাতে হবে। যদি এটা না হয় তাহলে পরে মুনাফিক খালেস হবে, এরা দাজ্জালের সঙ্গে যাবে। আর যদি কোরআন সুন্নাহ ভিত্তিক আসে তাহলে সিরিয়াদের সঙ্গ দেবে। এতদিন যারা ইরানের দিকে গিয়েছেন, এতদিন যারা হিজবুল্লাহর হুদিদেরকে নিয়ে লাফালাফি করেছেন, এখন তারা চোখ হলো কি? আমরা তো দেখছিলাম ইরান হলো বাহাদুর, এখন থেকে হঠাৎ করে কারা জেরাদের হলো। এই জন্য আহলে হাদিসকে দেখে ভয়। আহলে হাদিসের একটা সত্তা এক ইমাম থেকে শক্তিশালী, মনে রাখবেন। আহলে হাদিসের একটা সন্তান এক ইমাম থেকে শক্তিশালী, যদি তাদেরকে পরিচিত কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করা যায়। আর যদি না করা যায় তাহলে ৫ দিন থেকেও খারাপ। বুঝেছেন? যখন আমাদেরকে অনেক আহলে হাদিস মাহফিল করতে দেয় না, ওদেরকে মাহফিল করতে দেওয়া যাবে না, কারণ আমি যা ধান্দাই বানাই করে জনগণকে বোকা বানিয়ে কামাচ্ছি, এটা কামাইতে দিই, এই জন্য ওরা মাহফিল করতে দেয় না। অথচ আহলে হাদিস এরা হলো অচাটিক আহলে হাদিস, এরা সত্যিকারী আহলে হাদিস নয়। কথা বলছেন না, বোঝেন নাই? সাহেব বক্তব্যের মধ্যে ইঙ্গিত দিয়ে রয়েছেন, জমিয়তে আহলে হাদিস বৃহত্তম দল, প্রাক্তন দল, একদম ১০০ বছরের দল। এটা বহুত আগের থেকে গোটা ভারত উপমহাদেশের একটাই দল, জমিয়তে আহলে হাদিস। এরপরে আমাদের আরেকটা বৃহত্তম দল আন্দোলন, আপনার জমিয়তে তাহরিক আহলে হাদিস, অর্থাৎ যাকে আমরা আন্দোলন বলছি। এই বৃহত্তম দুটি দল আছে, এই দুটা প্ল্যাটফর্ম বাংলাদেশে আছে। যার কারণে যখন পৃষ্টিভূমি বন্ধ করে ওই চাল মুলবিগুলো, বেদাতি এবং কবর পূজারী মুলবিগুলো টিভি চ্যানেলে যে বলতো যে আহলে হাদিসরা হচ্ছে জঙ্গি, কোন প্রশাসনের একজন বিরাট কর্মকর্তা বলেছে 90% জঙ্গি, আল্লাহ তাকে হেদায়েত দান করে। এখন হেদায়েত ভয় হবে না, শক্তি ছিল বলে দিয়েছে, মিথ্যা একটা টাকা অপবাদ দিয়েছে, এই জন্য আল্লাহ গজব দিয়েছে। আশা করি গজবের অধিকারী সে হয়েছে, হক পেয়েছে সে, পাবে ইনশাআল্লাহ, তুমি তো পাবে। ভাইয়ের আমার, এভাবে আপনার ইসলামিক ফাউন্ডেশনের শামীম আফজাল সাহেব প্রতিদিন টিভি চ্যানেলে যা বলতেন আহলে হাদিস বলতে 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 জাল মুলবিরা এর কথাও বলেছে যে পিস টিভির বক্তা সবকে গ্রেফতার করা হোক, এরা সব জঙ্গি। আমি পিস টিভির বক্তা, বেটা আমি জঙ্গি, তোমার 14 গোষ্ঠীতে জঙ্গি ছিল। হ্যাঁ, সৌদি আরবে জঙ্গি কেস দিয়েছিল আমাদের মতো যুদ্ধ করা ভাই, ওখানে ঠেকাইতে পারে নাই, ওখানে রাখতে পারে নাই, প্রমাণ করতে পারে নাই। সৌদি আরবের এত কঠিন গোয়েন্দারি পারবে, ক্ষমা চেয়ে মাপ চেয়ে ডেকে দিয়ে আমাকে সসম্মানে নিজের চাকরিতে বহাল করে। ভাই আমার, আর আমাদের ভিতরে জঙ্গি অপবাদ। ভাই আমার, আহলে হাদিস জঙ্গি নয়, তবে আহলে হাদিস এই শিরক বিদআতকারীদের সাথে কোনো আপোষ করতে রাজি নয়। পৃথিবী যদি একদিকে হয়ে যায়, তারপরে আহলে হাদিস পরিচিত আহলে হাদিস সন্তান শিরক বিদআতের সাথে বাতিলের সাথে আপোষ করবে। হ্যাঁ, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাবার আমার রাম রাম, এ কথা বলবে না। মুসলমান যখন পেয়ে যাবে মুসলমানদের মজলিসে তখন বলবে আল্লাহ আল্লাহ, আর যখন হিন্দুদের সাথে বসবো ব্রাহ্মণের সাথে বলবো রাম রাম। এবার আহলে হাদিস করে, বুঝছেন? এরা যখন ক্ষমতা লোক পায় তখন বলে আমরা হিন্দু বৌদ্ধ সব ভাই ভাই, বলে না, বলে সবাই ভাই। আহলে হাদিস
অরিজিনাল আহলে হাদিসের সন্তান থেকে, অরিজিনাল আহলে হাদিসদের মুখ থেকে যারা পরিচিত আহলে হাদিস, তারা কখনো বলবে না আমরা সবাই ভাই ভাই। যদি সবাই ভাই ভাই করতে যাই, তখন বলবো কিভাবে আমরা আদমের সন্তান, এই হিসাবে আমরা ভাই। কিন্তু আমরা মুসলিম ভাই, সব ভাই ভাই হয়ে গেলাম, তাহলে কিসের দরকার এত যুদ্ধ জিহাদ? কিসের মুসলমান, কিসের হিন্দু? তাহলে সবাই তো মানুষ আমরা। তাহলে আহলে হাদিস, হানাফি, হাম্বলি, মুসলিম এটা করার দরকার। বুঝেছেন না? বুঝেন না পার্থক্য? তাহলে ভাই ভাই এই কথাটা হচ্ছে একটা কুফরি মতবাদ, কুফরি কথা। এক পর্যায়ে এটা কুফরি কথা। যদি সে সেন্সে বলে কাফের হয়ে, আর যদি সেন্সটা হয় না এটা না এটা, তাহলে বলে মোটামুটি একটু ছাড় পান। ভাইয়ের আমার, এই গোল আলু মার্কা মুসলমান যারা, গোল আলু মার্কা যারা আলিম, তাদের ব্যাপারে আমরা তাদের মুখোশ উন্মোচন করি। সাহেব আমাদের একটা সুন্দর কথা এখানে ইঙ্গিত দিয়ে গেছেন, ডাইরেক্টলি বলে গেছেন যে আমাদের মাঝে বড় ছোট নেই, আমরা বড়দেরকে শ্রদ্ধা করি। আমরা ছোটরাই নিজেরা মালিক হই, আমরা ছোটরা নিজেরা যা মন চাই তাই করি। একটা ইউনিটি থাকতে হবে, বড়কে বড় জায়গাতে রাখতে হবে, তাকে সম্মান দিতে হবে এবং তার নেতৃত্বে, তার আদেশে আমাদেরকে চলতে হবে। যতক্ষণ কোরআন সুন্নাহ ভিত্তিক সে আদেশ করবে, যতক্ষণ কোরআন সুন্নাহ ভিত্তিক নেতৃত্ব দিবে, আর যখন কোরআন সুন্নাহ ভিত্তিক নেতৃত্ব দিবে না, তার আনুগত্য চলবে না। লা তাআতা ফি মাসিয়াতিল খালিক, লা তাআতাল মাখলুক ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করে কোন সৃষ্টিজীবের আনুগত্য করা যাবে না। ভাইয়ের আমার, সব শেষ। আপনাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে আমাদের অত্র মাহফিলে অংশগ্রহণ করে এই মাহফিলকে সফলমণ্ডিত করেছে, সময় দিয়েছেন, ঠান্ডার মধ্যে এখনো বসে আছেন এবং আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে সুন্দর পরিবেশ করে দিয়ে আমাদেরকে মাহফিল সুসম্পন্ন করার তৌফিক দান করেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উত্তম প্রতিদান দান করেন, এটা যেন আল্লাহ কবুল করে নেন, মানে আল্লাহুম্মা। ধন্যবাদ জানাচ্ছি অত্র এলাকার মানুষকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষক মহোদয় কর্মচারীদের, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল ছাত্র ভাইদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য জীবনের সব শক্তি দিয়ে চেষ্টা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, আল্লাহুম্মা। আল্লাহ তাআলা তুমি আমাদের দারুস সুন্নাহ সালাফিয়া রাজশাহী নওগাঁ শাখা, বালিকা শাখা, বালক 2 শাখা তুমি কবুল করে নাও, তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি সফল করো, আল্লাহুম্মা। আল্লাহ দারুস সুন্নাহ সালাফিয়াকে পৃথিবীর সেরা প্রতিষ্ঠানে পরিণত করার তৌফিক দান করো। আল্লাহ তুমি যাকে পছন্দ করো তাকে দিয়ে প্রতিষ্ঠান তৈরি করে দাও। তুমি পারো, যা ইচ্ছা তাই করতে পারো। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তুমি যেটা চাও সেটাই তুমি করো। আমরা যেটা চাই সেটা সম্ভব না। এই ভাই, এই ভাই, এই মাইক ম্যান, হ্যালো, কথা বলেন না। কথা কি আপনি শুনতে পারেন না? লাগামহীন কথা আপনারা শুনুন না কেন? এলাকা লাঠি দেব আগরবত্তি শেষ মুহূর্তে বইটা খারাপ, একদম প্রয়োজন আছে, কথা বলে ছেড়ে দেয়, চিল্লাচ্ছি বুঝলেন? সম্মানিত ভাইয়েরা, দারুস সুন্নাহ সালাফিয়া অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এখানে এসেছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আমার মতো একটা ক্ষুদ্র মানুষ, ছোট মানুষের মাধ্যমে 3-3টা প্রতিষ্ঠান দাঁড় করানো, চালানো, এটা কোনোভাবে সম্ভব। এটা সম্পূর্ণ আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে পর্যন্ত এসেছে। এবং আমাদের ভাই যারা আমাদেরকে ভালোবাসেন, যারা ইসলামকে ভালোবাসেন, যারা আল্লাহ সন্তুষ্টি চান, তারা তাদের অনুদানের মাধ্যমে এই 3টি প্রতিষ্ঠানে খাড়া হওয়া বা দাঁড় করা আল্লাহ তৌফিক দান করেছে। অনেক ভাই আছে চিনি না, অনেক ভাই আছে চিনি না, জানি না, কোনোদিন দেখি নাই, সে আল্লাহর রাস্তায় এখানে দান করেছেন। মোবাইলে কথা বলেছেন, ভাই আপনার মাদ্রাসায় আমি এই অনুদানটা দিতে চাই, যে এখানে দেন, নাই পরিচয়,
হঠাৎ করে বহুদিন পর কখনো কারোর সঙ্গে দেখা হয়েছে, পরিচয় হয়েছে, এটি সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে। এখন অনেক ভয় আছে তাদের সঙ্গে সাক্ষাৎ হবে। যাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আল্লাহ তাদের পক্ষে আমাদের ময়দানে আল্লাহ আমাদের সাথে পরিচয় করিয়ে দিবে। এবং যাদের সাথে পরিচয় হয়েছে, যাদের সাথে হয় নাই, সবাইকে মিলে আল্লাহ সবাই মিলে যেন আমরা হাসরের ময়দানে জান্নাতে যেতে পারি। সবাই মিলে যেন আমরা আল্লাহ তোমার দরবারে আল্লাহ এমনভাবে উপস্থিত হতে পারি যেই সময়, যে অবস্থায় আপনি আমাদেরকে পছন্দ করবেন, আমাদের প্রতি রাজি থাকবেন। আল্লাহ সেভাবেই আমাদেরকে দুনিয়া আখিরাতে চলার অভিধান করবেন। আর আল্লাহ তুমি যাকে পছন্দ করো তাকে দিয়ে দরের সঙ্গে সালাফিয়াত তৈরি করে দাও। আল্লাহ আমি আমার পুরো শক্তি দিয়ে দরের সঙ্গে সালাফিয়ায় আলেম তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আরও চেষ্টা করবো, তুমি আল্লাহ তৌফিক দান করো। আমাদের শিক্ষক মহোদয় যারা আছে আল্লাহ, যারা অন্তরের অন্তঃস্থল থেকে প্রতিষ্ঠানকে ভালোবাসে তাদেরকে আল্লাহ তুমি কবুল করো। আমাদের ছাত্র ভাইয়েরা যারা আছে, বালক বালিকায় ছাত্রীরা যারা আছে, সবাইকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে। আল্লাহ তুমি সফল বরং কামিয়াব করো দুনিয়া আখিরাতে। আল্লাহ অভিভাবকরা যে আশা নিয়ে, যে উদ্দেশ্যে এই আমার মাদ্রাসায় ছাত্র দিয়েছে এবং সামনে দিবে, আল্লাহ সবার উদ্দেশ্য আশাকে পূরণ করো। আল্লাহ আল্লাহ তাআলা তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, সরল সোজা পথে চলা তৌফিক দাও। আল্লাহ টুপিপাটি নেক কাজ যা করছে আল্লাহ, এই নেক কাজের ওসিলাই আল্লাহ তুমি আমাদের পিতামাতাকে ক্ষমা করে দাও। আল্লাহ খাস করে যাদের মা বাবা মারা গেছে, খাস করে যাদের দাদা দাদি নানা নানি মারা গেছে, তাদেরকে আল্লাহ তুমি দয়া করো, তাদের প্রতি দয়া করো, তাদেরকে ক্ষমা করে দাও, তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে যারা যেভাবে জড়িত আছে, প্রতিষ্ঠানকে ভালোবাসে, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, অর্থনৈতিকভাবে সহযোগিতা করে যারা যেভাবে প্রতিষ্ঠানের সাথে আছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করে দাও। সবার আত্মীয় স্বজনকে, পিতামাতাকে, দাদা দাদি নানা নানিকে, আল্লাহ ভাই বোন যারা চলে গেছে দুনিয়া থেকে, তাদেরকে দয়া করো, তাদের প্রতি দয়া করো, তাদেরকে ক্ষমা করো, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যারা জীবিত আছেন আমাদের সবাইকে আল্লাহ সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ আমাদের জানে মানে টাকা পয়সা বরকত দান করুন, হালাল রুজির ব্যবস্থা করে দেন, হালাল পথে চলার ব্যবস্থা করে দেন। আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ এই ইহকাল পরকালে কামিয়াব ও সফল হওয়া তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবী